তেলি থাকবি এতটা সহজ কোনো বিষয় না মনিকা। লাভ করা এতটাও সহজ না যতটা সহজ লস খাওয়া। লস খাইতে কোনো সমস্যা নাই, সময় লাগে না। আর লাভ করতে অনেকটাই কষ্ট, অনেকটাই পরিশ্রম, অনেকটা সময় লাগে। যার কারণে আমরা মূলত প্রথম লস খাওয়ার পরে এই বিষয়গুলো শিখতে পারছি, তাই না? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মনিকা, নতুনরা কয়টি কারণে হাঁস পালনে লস খায়? চারটি কারণে মূলত নতুনরা হাঁস পালন করতে গিয়ে লসের শিকার হয়, তাই না? যেমনটা প্রথম আমরা হয়েছিলাম, তাই না? এক নাম্বার হচ্ছে যে তোমার হচ্ছে যে এক নাম্বার হচ্ছে জায়গা, 2 নাম্বার হচ্ছে বাচ্চা, 3 নাম্বার হচ্ছে খাদ্য, 4 নাম্বার হচ্ছে যে সঠিক তথ্য পরামর্শ। মানে এই 4টে বিষয় না জেনে না মেনে যাই হাঁস খামার করতে আসবি তাই লস খাবি, বুঝছো? যেমনটা প্রথম মেন বিষয়, মানে এই 4 কারণের মধ্যে সম্পূর্ণ মেনই হচ্ছে বাচ্চা মেন, খাবারটাও মেন, জায়গাটাও মেন। মানে তোমার হচ্ছে যে ভালো মানের বাচ্চা না পেলে হাঁস খামার করে লাভবান করা সম্ভব না। জায়গা যদি একটু কম হয় সেক্ষেত্রেও সমস্যা। খাবার যদি ধরো যে তুমি করো, খাবার সঠিক খাদ্য না খাওয়াও, হাঁস হবি না। আর 4 নাম্বার হচ্ছে সঠিক তথ্য পরামর্শ, কখন কিভাবে কি করবি এগুলো না জেনে না বুঝে করলে লস খাবি। তাই 4টি কারণই হচ্ছে মেন। প্রথম হাঁস খামারে লস খাওয়ার মেন কারণ হচ্ছে আমাদের হচ্ছে যে ভালো মানের বাচ্চা না পাওয়া, তাই না? ভালো মানের বাচ্চা, তারপরে ধরেন যে জায়গা আমাদের তোমার হচ্ছে যে প্রথমে যে আমরা হাঁস খামারে লস খাইছি ওইটা তোমার মূলত আমরা হাঁসের বাচ্চা পাইছিলাম জংলে হাঁসের বাচ্চা, যে হাঁস কিনা যায় এক হাঁস আরেক হাঁসের ফৌরে ঠুকরে খায়। তো এই বিষয়টা আপনারা খুবই গুরুত্ব সহিত দেখবেন। আপনারা এই জংলে হাঁসের বাচ্চার থেকে সেফ থাকবেন। জংলে হাঁসের বাচ্চা নিলে সেই খামার করে জীবনেও আপনি লাভবান হতে পারবেন না। যার কারণ প্রথম আমরা একটা জংলে জাতের হাঁসের বাচ্চা নিয়েছিলাম, সেই হাঁসের বাচ্চার কারণে 2-2.5 লাখ টাকা লস খাইছি আমরা, তাই না মনিকা? 2 নাম্বার হচ্ছে তোমার জায়গা, তাই না? তো আপনারা যারা হাঁস খামার করেন প্রথম মানে জায়গার বিষয়টা এরকম ভাবে কেউ বুঝতে পারে না। হাঁস খামারে মনে করো যে এই অল্প একটা জায়গার মধ্যে বাইন্দা তুমি বেমাকগুলো তেলি থাকবি, এতটা সহজ কোনো বিষয় না মনিকা। লাভ করা এতটাও সহজ না যতটা সহজ লস খাওয়া। লস খাইতে কোনো সমস্যা নাই, সময় লাগে না। আর লাভ করতে অনেকটাই কষ্ট, অনেকটাই পরিশ্রম, অনেকটা সময় লাগে। যার কারণে আমরা মূলত প্রথম লস খাওয়ার পরে এই বিষয়গুলো শিখতে পারছি, তাই না? 2 নাম্বার হচ্ছে জায়গা। আমাদের এই যে হাঁস খামারটা আছে না মনিকা, এটি আছে 275টা ডিম পাড়া আছে না, 270টা ধরো। এই 270টা হাঁস সারাদিন আমার ওই ঘরটা কয় হাত মনিকা? ওই ঘরটা হচ্ছে 16 হাত ঘর। আর ওই ঘরের তোমার হলে বারান্দা আছে 2টা না, মানে ওই ঘরের বারান্দাটা মানে ঘরের ভিতর মানে 2টা বারান্দা দিছি। মানে একটা বারান্দা দিছিলাম, তারপর দেখি আটে না, আর একটা বারান্দা দিছি। 16 হাত ঘর, 2টা বারান্দা আছে ওইটার ভিতর। মানে এই জায়গাটার ভিতর আমাদের হাঁস থাকে কতগুলা? 270টা। আর সারাদিন বিচরণ করার জন্য এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এদিকে আসো মনিকা। সারাদিন বিচরণ করার জন্য এই যে এই জায়গাটা না, এই জায়গাটা আনুমানিক কতখানি হবে? তাও তো প্রায় 3 শতকের মতো না। মানে সারাদিন আমার এই হাঁস নেট দিয়ে আবদ্ধ ভাবে ঘিরে দেওয়া আছে, সারাদিন এই জায়গাটার মধ্যে থাকে, তাই না? জায়গা পারফেক্ট জায়গা। তা আমার বাড়িটা হচ্ছে নদীর উপরে, যার কারণে এটা হচ্ছে নদীর বাতার উপরে। আর আমার হাঁসগুলো গোসল করানোর জন্য যে এই হাউসটা ব্যবহার করছি, তাই না মনিকা? আমরা গোসল করানোর জন্য এই হাউসটা ব্যবহার করছি। সারাদিন এটার ভিতর পানি দেওয়া থাকে, সারাদিন এই জায়গায় গোসল করে। আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন আবদ্ধভাবে এইরকম সিস্টেম করে আপনারাও হাঁস পালন করতে পারেন, তাই না মনিকা? মানে এইরকম একটা গোসলের পাত্র আর এতখানি জায়গা, হাঁস পালনের সঠিক জায়গা দিতে হবে, সঠিক বাসস্থান দিতে হবে, আর সুস্থ সুন্দর পরিবেশ দিতে হবে, তাই না মনিকা? এগুলো দিতে না পারলে হাঁস পালন করে আপনি লাভবান হতে পারবেন না। আর 3 নাম্বার বিষয় হচ্ছে যে ভালো মানের খাদ্য। আপনি একটা বিষয় চিন্তা করেন যে হাঁসকে গুঁড়া খাওয়ায় কেন, হাঁসকে ভাত খাওয়ায় কেন? হাঁসকে হাঁস ধান পছন্দ করে, ধান খাওয়ানো যায়।
কিন্তু একটা প্রাণীর যে পুষ্টিকর খাবারের চাহিদা থাকে সেই পুষ্টিকর খাবার না খাওয়ালে কিন্তু কই পরিপূর্ণ হতে পারবি না, পারবি মনিকা? না সব বিষয় মেন ধান খিলে যাবে হাঁসের যে একটা বডি, হাঁসের যে একটা বডির ওয়েট আসবি। হ্যাঁ, বডিটা না হোক পর্যন্ত তো এই যে আমাদের এই যে হাঁসগুলো প্রথমে 1 মাস আমরা ফিট খাইনি, বাচ্চার থেকে 1 দিন থেকে 1 মাস না 35 দিন পর্যন্ত ব্রয়লার ফিট খাওয়াছি, তারপরে ধান গম ভুট্টা ফিট মিক্স করে খাওয়াছি 45 দিন পর্যন্ত, তারপরে 45 দিন পর থেকে 90 দিন পর্যন্ত শুধু ধান খাওয়াছি, তাই না? তারপরে থেকে 100 দিনের পর থেকে ডাইরেক্ট লেয়ার ফিট খাওয়াছি। তো এই বিষয়গুলো নতুন খামারিরা জানে না, কখন কোন খাবার দিতে হবে, কখন কোন ঔষধ দিতে হবে, কখন কোন ভ্যাকসিন দিতে হবে, এগুলো জানে না, বুঝছো? না যার কারণে লসের শিকার হয়ে যায়। আর আমরা মূলত আপনারা যারা হাঁস খামার করতে চান অবশ্যই হাঁসকে ভ্যাকসিন করবেন, তাই না মনিকা? ভ্যাকসিন ছাড়া কেউ হাঁস খামার করবেন না। যারা ডিম দিবে তাকে ভ্যাকসিন তো দেওয়া লাগবে। হ্যাঁ, আর 4 নাম্বার বিষয় হচ্ছে মনিকা তোমার ওই যে ভালো তো প্রথম যে হাঁস খামারি, একটা হাঁস খামারি কতগুলো হাঁস দিয়ে খামার শুরু করলে সে লাভবান হতে পারবি। আমি আপনাদেরকে বলি, আপনি 1000 হাঁস পালন করা লাগবি না, আপনার 500 হাঁসও পালন করা লাগবি না। আপনি যদি 300 হাঁস সঠিকভাবে লালন পালন করতে পারেন ইনশাআল্লাহ মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারবেন, তাই না মনিকা? 300 হাঁস যদি লালন পালন করতে পারেন ইনশাআল্লাহ মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারবেন। আমরা মূলত প্রথম বুঝতে পারি না যে 300 হাঁস পালন করে কয় টাকা লাভ হবে, তাই না? এই কথাটা চিন্তা ভাবনা করে আমরা 2.5 লাখ টাকা লস খাইছি প্রথম মানে অনেকে আমাকে একজন পুরাতন খামারি আমাকে বলছিল যে তুমি 200-300-400 হাঁস পালো। আমি মনে ভাবছি যে 300-400 হাঁস পালন করে কয় টাকা লাভ হবে। সেই কারণে এই সঠিক তথ্য না পাওয়ার কারণে 800 হাঁস তুলে 2.5 লাখ টাকা লস খাইছি। ইনশাআল্লাহ পরবর্তী ব্যাচে এই যে এই খামারে 360টা হাঁস তুলছিলাম, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন আমি ভালোভাবে চলতে পারতেছি, তাই না মনিকা? তোমার এই 360টা হাঁসের ভিতরে এখন হয়তো বা 270টা হাঁস আছে আমার এখানে। এখান থেকে আমার মাসে সর্বোচ্চ 60,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারছি, তাই না? আর সেটা শুধু শীতের সিজনে 3 মাস চলছে, আর এখন হয়তো বা 25 থেকে 30 হাজার টাকা ইনকাম হচ্ছে মাসে, তাই না মনিকা? তো হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো হাঁস খামারে যারা নতুন তারা এই বিষয়গুলো জানে না, বুঝছো? যে কতগুলো হাঁস পাললে ভালো হয়। একটা নতুনের জন্য মানে প্রথম বেশি হাঁস পালন করে তোমার সঠিক খাদ্য দিতে পারে না, সঠিক জায়গা দিতে পারে না, সঠিক বাসস্থান দিতে পারে না, হ্যাঁ, যার কারণে লসের শিকার হওয়া যায়। আপনি অল্প করে হাঁস পালন করেন, 200-250 হাঁস পালন করে আপনি আগে আসলে শিখেন, আপনি আসলে আগে দেখেন যে আপনি পারেন কিনা, তাই না মনিকা? যদি পারেন তার পরবর্তীতে আপনি 1000-2000 পালন করেন, কোনো সমস্যা নাই। কিন্তু প্রথম আপনারা এসে হুটহাট করে বড় আকারে খামার করার চেষ্টা করবেন না। হ্যাঁ, প্রথম 200-250 হাঁস পাইলে লস খাইলেও কোনো সমস্যা নাই, বুঝছো? তো আপনারা যারা হাঁস খামার করতে চান ইনশাআল্লাহ অবশ্যই প্রথম অল্প হাঁস দিয়ে শুরু করবেন। আর অরিজিনাল এ গ্রেড খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা চাইলে আপনারা আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারেন, তাই না মনিকা? তো আমরা মূলত আমাদের এই খামারের যে হাঁসগুলো ডিম দেয় এই ডিম থেকে মূলত বাচ্চা উৎপাদন করে আমরা সারা বাংলাদেশ আমরা এই বাচ্চাগুলো আমরা হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি, তাই না মনিকা? তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা হাঁস খামার করে অনেক বড় খামার গড়ে তুলতে চাই, তাই না মনিকা? তো আমার এই হাঁসগুলো আজ কত মাস হলে ডিম দিচ্ছে মনিকা? আজকে নিয়ে 10 মাস হলে ডিম দিচ্ছে। ইনশাল্লাহ আমি আশাবাদী আরো একটানা তোমার 20 মাস ডিম পাবো, হ্যাঁ, ভালো প্রোডাকশনে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিয়ে আমি যেন আপনাদেরকে সহযোগিতা করতে পারি, তাই না মনিকা? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।